লোকেশ কানাগারাজকে আমরা এতদিন দেখতে পেয়েছি ক্যামেরার পেছনে, কিন্তু এইবার তিনি নেমে এসেছেন ক্যামেরার সামনে। আর সেই সঙ্গে অরুণ মাহেশ্বরনের নির্মাণ, অনিরুদ্ধের ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড স্কোর আর দেবদাসের এক নতুন অন্ধকার সংস্করণ। ডিসি কি কেবলমাত্র একটা গ্যাংস্টার ড্রামা, নাকি এটা 2026 সালের সবচাইতে বড় একটা ইমোশনাল থ্রিলার ছবি? না না, শুধু ইমোশনাল থ্রিলার বললে হবে না, ইমোশনাল অ্যাকশন থ্রিলার ছবি। চলুন এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জেনে নেওয়া যাক। গল্পের কেন্দ্রে রয়েছেন দেবদাস, যাকে সবাই দাস বলেই চেনে। সে একজন অপরাধী, কিন্তু পুরোপুরি খারাপ মানুষ নন। আইন যেখানে ব্যর্থ, সেখানে নিজের মতন তিনি বিচার করেন। একদিকে মায়ের হত্যার প্রতিশোধ, অন্যদিকে দুর্নীতিগ্রস্ত পুলিশ, আর মাঝখানে পার্বতী আর চন্দ্রা। এই দুই নারীর মাধ্যমে সিনেমাটি ধীরে ধীরে এক রিভেঞ্জ সাগাতে পরিণত হয়। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা সরাসরি দেবদাস তো আমরা বলতে পারবো না, কিন্তু দেবদাসের এক ভায়োলেন্ট, মডার্ন এবং সিস্টেম ভার্সেস হিউম্যান রিটেলিং তো আমরা বলতেই পারি। লোকেশ কানাগারাজের এটা লিড ক্যারেক্টার হিসেবে ডেবিউ। আর সত্যি কথা বলতে কি জানেন, লোকেশ কানাগারাজ জাস্ট চমকে দিয়েছেন। ট্র্যাডিশনাল হিরোইজম এই সিনেমায় নেই। দাস চরিত্রটা ব্রোকেন, অ্যালকোহলিক, ভায়োলেন্ট, কিন্তু একই সঙ্গে এই লোকটা একটা ভালো মানুষ। তার চোখের ক্লান্তি, পার্বতীর মৃত্যুর পরে তার যে নীরবতা, আর চন্দ্রার সঙ্গে তার যে ইমোশনাল কানেকশন, এইগুলো অনেক সিনেই ডায়লগের চাইতেও বেশি ইম্প্যাক্টফুল হয়ে ওঠে। এটাকে আমরা মাস পারফরমেন্স বলতে পারবো না, এটা হলো মুড ড্রিভেন পারফরমেন্স। ওয়ামিকা গাব্বি এই সিনেমার সোল, এটা বলতেই হবে। চন্দ্রার চরিত্রটা শুধুমাত্র এই সিনেমায় লাভ ইন্টারেস্ট নয়, সে নিজেও কিন্তু সিস্টেমের শিকার। ব্রথেল ট্র্যাক, হিস্টোরিকটমি রেভেলেশন আর ফাইনাল রিভেঞ্জ আর্ক, এই অংশগুলো সিনেমাকে ইমোশনাল ওয়েট দিয়েছে। আর টেকনিক্যাল সাইড নিয়ে যদি কথা বলি, জাস্ট অসাধারণ। মুকেশ জির সিনেম্যাটোগ্রাফি এই সিনেমাটাকে ডার্টি, স্মোকি, নিয়ন লিট আন্ডারওয়ার্ল্ড ফিল দিয়েছে। আর ব্যাকগ্রাউন্ড স্কোর মানে অনিরুদ্ধ, কিছু কিছু সিন আপনি যখন দেখবেন আপনার মনে হবে ব্যাকগ্রাউন্ড স্কোরই আলাদা একটা ক্যারেক্টার। ক্লাইম্যাক্সে গ্রেনেড অ্যাটাক, থিয়েটার এক্সপিরিয়েন্স হিসেবে এগুলো জাস্ট দুর্দান্ত। তাহলে কি এই সিনেমাতে কোনো সমস্যা নেই? না, সমস্যা আছে। সিনেমার রান টাইম হিসেবে আমরা দেখতে পেলাম 142 মিনিটের সিনেমা এটা। আর এই সিনেমার সেকেন্ড পার্টে আপনার কিছু অংশ একটু রিপিটেটিভ বলে মনে হতে পারে। গল্পের মূল কনফ্লিক্ট বেশ শক্তিশালী হলেও স্ক্রিন প্লে কিন্তু সব প্রশ্নের উত্তর দেয় না। অনেক ক্রিটিকও এই কথাটা বলেছেন, স্টাইল অনেক সময় সাবস্টেন্সকে ছাপিয়ে গেছে। তাহলে মূল মোদ্দা কথা হলো, ডিসি সিনেমাটা কেমন? এটা কাইথি নয়, এটা বিক্রম নয়, আবার এটা একটা মাস ফিল্মও নয়। এটা একদম ডার্ক, ভায়োলেন্ট এবং ইমোশনাল গ্যাংস্টার ট্র্যাজেডি, যেখানে প্রতিশোধের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে গ্রিফ আর অ্যাবান্ডনমেন্ট। তাহলে এই সিনেমার গল্পকে আমি 10-এর মধ্যে 8 দিচ্ছি, স্ক্রিন প্লেকে আমি 10-এর মধ্যে 7.5 দিচ্ছি, অ্যাকশনকে দিচ্ছি 10-এর মধ্যে 9, মিউজিক এবং বিজিএমকে দিচ্ছি আমি 10-এর মধ্যে 9.5, লোকেশ কানাগারাজের পারফরমেন্সকে দেওয়া হচ্ছে 10-এর মধ্যে 8.5, ওয়ামিকা গাব্বিকে পারফরমেন্সের দিক থেকে দেওয়া হচ্ছে 10-এর মধ্যে 9, আর ওভারঅল এই সিনেমাটাকে আমি দিচ্ছি 10-এর মধ্যে 8। এক কথায় ডিসি এমন একটা সিনেমা যেটা কিন্তু একটা পারফেক্ট সিনেমা নয়, কিন্তু সিনেমাটা দেখবার পরে এই সিনেমাটা আপনার মাথায় ঘুরতে থাকবে। আপনার মতে কি বলে? লোকেশ কানাগারাজ কি অ্যাক্টর হিসেবে আপনার কাছে পাস মার্কসটা পেল, নাকি ডিরেক্টর হিসেবেই তিনি ভালো? কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর এই ধরনের সিনেমার বা সমস্ত সিনেমার রিভিউ পাওয়ার জন্য শরৎ মিউজিক বেঞ্চেস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুললে একেবারেই চলবে না। আমি পৌশালী এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। যারা ডিসি দেখেছেন কমেন্ট সেকশনে জানাবেন ডিসি আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।